পশ্চিম অংশটা রয়েছে সেখানে 4টা এডিসি ভিলেজ রয়েছে, আরএসপাড়া, নকশিরাই, আমাদের রূপরাই এবং পশ্চিম কুঞ্জবন। সেই 4টা এডিসি ভিলেজের যে 7টা বুথ রয়েছে সেই 7টা বুথের আমাদের যারা ভারতীয় জনতা পার্টির যারা বুথ সভাপতি এবং টিপ্রামতা দলের যারা বুথ সভাপতি এবং আইপিএফটি দলের যারা বুথ সভাপতিরা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা যৌথ মিটিং আজকে আমরা এখানে করেছি আমাদের সেই ইয়াকরাই সংলগ্ন এলাকায়। তো এখানে আমরা সমস্ত নেতৃবৃন্দদের সাথে আজকে কথা বলেছি, প্রত্যেকের মুখ থেকে আমরা যা শুনতে পেয়েছি, এবার যে আমরা বুঝতে পেরেছি যে এবার বিশেষ করে পাহাড়ে যে ভোট রয়েছে তার অন্তত 95% ভোট আমাদের সেই ত্রিদলীয় জোটের পক্ষে পড়বে যাবে, সেটা আজকে আমরা নিশ্চিত হয়ে গিয়েছি। প্রত্যেকটা বুথ সভাপতি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পাহাড়ে এখন একটাই আওয়াজ, সেই ত্রিদলীয় জোটের আওয়াজ, যেখানে ভারতীয় জনতা পার্টি, টিপ্রামথা এবং আইপিএফটি দল একত্রিত হয়ে যৌথভাবে তারা বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়ে তারা নির্বাচনী প্রচারে বেরিয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে পাহাড়ে বিরোধী দল বলতে কারোর অস্তিত্ব নেই, সেখানে আজকে পাহাড় একাকার হয়ে গিয়েছে। আমাদের মহারানী কৃতি সিং দেববর্মাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জেতানোর জন্য আজকে পাহাড়ে যে জনজোয়ার উঠেছে সেটা আজকে আমরা এখানে এসে বুঝতে পেরেছি এবং আগামী দিনে আমরা বুথ ভিত্তিক সভাগুলি করব, সেখানেও প্রত্যেকটা বুথের 95% জনগণ সেখানে উপস্থিত থেকে আমাদের সেই সভাগুলিকে সাফল্যমণ্ডিত করে তুলবে, সেটাই তারা আমাদেরকে আজকে আশ্বস্ত করেছে। আপনি কি মনে করেন মহারানী কৃতি সিং দেববর্মাকে কি কত ভোট দেওয়া যায়? মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া ন্যূনতম 15,000 ভোটে আমাদের এই বিধানসভা কেন্দ্র থেকে লিড নেবে, সেটা নিশ্চিত। তবে আমরা 15,000-এ আমরা ক্ষান্ত থাকবো না, আমরা সেটাকে 20,000-এ আমরা টার্গেট নিয়েছি, কীভাবে সেটাকে 20,000-এ নিয়ে যেতে পারি, আর তার জন্যই আজকে আমরা সেভাবে যৌথ মিটিং করেছি এবং পাহাড়ে আমরাও আসব সমতল থেকে। আর যারা পাহাড়ে আছে টিপ্রামতা দলের বা আমাদের জনজাতি মোর্চার দায়িত্বে যারা আছে তারাও সমতলে যাবে। আমরা মিলেমিশে এক কথায় আমাদের সেই খোয়াই জেলার 6টি বিধানসভা কেন্দ্র আছে, তার মধ্যে সবচাইতে বেশি লিড যেন আমাদের কল্যাণপুর বিধানসভা কেন্দ্র থেকে আমরা দিতে পারি, তার জন্য আমরা আমাদের সেই প্রচার অভিযান আমরা চালিয়েছি।